এর বাবা ওই কাপড়ের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা করে জামা তৈরি করলো। এবার কিছুক্ষণ পরে আপনাকে কাপড়ের কাপড়ে খাটির পর শোয়া দিবে। এর বাবা চোখের মধ্যে সুরা আর আতরগুলা ছিটিয়ে দিবে। এরপর মাথার দিকে একটা মোড়ালি আর পায়ের দিকে মোড়ালি দিয়া চকলেটের মতন প্যাকেট বানাইয়া দিবে। ও দাদু ভাই, ও সোনামণি যুবকের কথা, কাল থেকে তুমি নামাজ কাজা করলে, কার জন্য তুমি রমজানের রোজা রাখলে না? আহারে আর না এ আমার মার বউ জানে না, তোমরাও তোমাদের মতন করে তওবা করিয়া নাও। এই দিনটা দেখো মা, তোমার বাবার ঘর থেকে লাল শাড়ি পরাইয়া তোমাকে তোমার স্বামীর বাসর ঘরে তুলে দেওয়া হয়েছিল। এ আমার মার বউ জানে না, আমার এমন একদিন আসবে ওই স্বামীর বাসর ঘর থেকে সাদা মার্কিনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা করে জামা তুলিয়া করিয়া ওই স্বামীর ঘর থেকে সাদা মার্কিনের কাপড় পরাইয়া সাতবিয়ানির পালকিতে উঠাইয়া তোমাকে কবরের বাসর ঘরে শোয়াইয়া দিবে। এবার তোমার স্বামীও তোমার পাশে নাই, তোমার বেটা বিবি আত্মীয় স্বজন দুনিয়ার বন্ধু বান্ধব যাদের সাথে তুমি এত মজা করলে কেউ কিন্তু তোমার সাথে সঙ্গে নাই, একমাত্র আপন বাকা বিন খাশিয়াতিল্লাহ, যেই সব আল্লাহর ভয়ে কাঁদে। হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। বাবা সমাজের চোখের অভাব নেই, কিন্তু কান দুনিয়ার চোখের অভাব। চোখ আছে বহু, কিন্তু কান দুনিয়ার চোখের কি অভাব। এই জন্য রাসূলের হাদিস কানা বলে আল্লাহ নবী বলেন হারাম হবে জাহান্নামের আগুন 3 প্রকার চোখের জন্য। 1 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2 নাম্বার ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ আরামের মধ্যে হারাম করে ওই আল্লাহর ইবাদতে মশগুল হয়। নাম্বার 3 ওয়া আইনুন গাম্মাযাত আম মাহারিমিল্লাহ, যেই চোখ হারাম বস্তু হইতে নিজের দৃষ্টিকে ফিরিয়ে রাখে। আল্লাহ নবী বলেন এই 3 প্রকার চোখের জন্য। এই যে বাজার মধ্যে আসলাম, কিছু আম্মাজানেরা দেখলেন তোমরা বাজারের মধ্যে আছে, আচ্ছা মেয়েদের জন্য ওই বাজার ঠিক করে দিছে না করতে, কখন নাকি স্প্যান্ডেলের ব্যবস্থা করেছে। কোনটা? ওনাদের জন্য প্যান্ডেল নাই, কিন্তু যারা আসলে জামিলা আবেদা সালেহা তারা ঠিকই কিছু এই প্যান্ডেলের মধ্যে যা বসে, স্টেজের মধ্যে যা বসে, আর কিছু খাটাস মার্কা নিয়ে লোক আছে। কথা বোঝেন নাই? এই খাটাসেরা বাজারের মধ্যে করে এদের দ্বারাই সমাজ কলুষিত হয়। কি কথা বলে ঠিক না? ঠিক। অনুরূপ ভাবে কিছু মানুষ আছে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে দিনে কোরআন শোনার জন্য, এই খাটাস মার্কা মানুষগুলো যারা মধ্যে শোনায়, এদের দ্বারাই দিন কলুষিত হয়। আমার হোসেন আমার ভাই আল্লাহ পাক বলে ওয়া ইদিনা জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, সেদিনের কথা তোমরা স্মরণ করো যেদিনকে আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করেছিলাম। ইয়াসুমুনাকুম, ওরা তোমাদেরকে কঠিন যন্ত্রণা দিত। সুআল আযাব, তোমাদেরকে কঠিন আযাব দিত, কষ্ট দিত। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন যে ফেরাউন যখন নব খোদা হবে, খোদায় দাবি করে, এই খোদায় দাবি করার পর উনি একটা ওই আপনার সাংবাদিক সম্মেলন ডাকেন। সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়েছিল প্রথমবার, উনিও কিন্তু সাংবাদিক সম্মেলন করেছিলেন। আবার যারা আসবে তারাও সাংবাদিক সম্মেলন করবে। এবার ওই ফেরাউন ডাকতে বলল শোনো হামাম, আমি একটা কথা বলতে চাই। বলি কি কথা? আমি যে খোদা হইলাম, এই দেশের যত জ্যোতিষ গণকরা আছে ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসি, একটু গণনা করে দেখাও যে আমি খোদা হইলাম, আমার কোনো মুসিবত আছে কিনা। আপনারা বলেন তো খোদার কোনো মুসিবত আছে? কথা বুঝতেছেন? আল্লাহ যে হয় তার কি কোনো মুসিবত আছে?
খোদার তো মুসিবত নাই, মুসিবত আছে বলে খুদি। কার আছে? আওয়াজ দেওয়া কার আছে? খুদি। হামাম ডাকতে বলে এটা কিছু কথা বললে, আমি যা বলছি তাই শোনো। বলে ঠিক আছে, ডিজিটাল যুগ, ওই জামানার সবচাইতে ডিজিটাল ঠাকুরদেরকে একত্রিত করা হলো, সম্মেলন ব্যবস্থা করা হলো, তাদের কানে কানে বলে দেওয়া হলো, শোনো তোমরা গণনা করবে, কিন্তু একটা কথা, ওই ফেরাউনের বিষয়ে পজিটিভ বলো, নেগেটিভ কোনো কথা যেন বলো না। তোমরা বলবে ঠিক আছে, আপনার কোনো রকমের দুশ্মন বা শত্রু নাই, কোনো বিপদ আপদ নাই। বলে হ্যাঁ, টাকা যত লাগে তত আমি তোদেরকে দেব। সব লোকেরা আসছে ওই সম্মেলনে। ওর মধ্যে এক বয়োবৃদ্ধা, বয়স্ক বয়োজ্যেষ্ঠ, বয়স 100 ঊর্ধ্ব, উনি ওদের সাথে এসে বসছেন। উনি চিন্তা করছেন আমি তো বুড়ো হয়ে গেছি, আমাকে তো কেউ ডাকবে না করে দিবে, আর আমার গণনা তো শোনে দেখে না, অথবা আমি তো যাই দেখি বর্তমান ইয়াং জেনারেশন কি করে। গণনা শেষ হয়ে গেল, সব ফেরাউনের পক্ষে রায় দিল যে খোদা আপনার বিপক্ষে কেউ নাই, তেল মেরে চলে গেল। ওই বুড়ার বেটা আর যায় না। ফেরাউন জিজ্ঞাসা করছে, এ বুড়া তুই যাস না কেন? বুড়ার বেটা কয়, বাবা রে, ডিজিটাল যুবকেরা গুনে গেল, আমার কথা কেন শুনবে? বুড়া ওরা যায়, ওদের দাপতে আমি কুড়াতে পারবো না, আমি আল্লাহ পরেই যাই। বলে তুমি কিছু বললে না? বাবা আমার কথা কেন শোনে, আমি বুড়া হয়ে গেছি, আর আমার কথাটা যদি আমি বলতে চাই তাহলে আমার কাল্লা থাকে না। কি থাকে না? জোরে বলে কি থাকে না? এরকম এতটুকু কথা ভাবা কোনো মধ্যে করে গেল, এই কথা কেন? বুড়া কেন তোমার কাল্লা থাকবে? বলে বাবা রে, আমার করোনার দ্বারা আমি যা পাইলাম এইটা যদি প্রকাশ করি তাহলে নিঃসন্দেহে আমার মাথা তুমি ছেড়েচ্ছেদ করে দেবে, এই জন্য কথাটা বলছি। ফেরাউন বলে তুমি সত্য কথাটা বলো, আমি কথা দিলাম এই দেশের খোদা হিসাবে তোমার মাথা মাথার জায়গায় থাকবে। এবার বুড়ুর বেটায় তাহলে সত্য বলছো তুমি? বলে হ্যাঁ। বলে তাহলে এখন সত্য কথা বলা। শুনুন, ন্যায় কথা এবং হক কথা বলার একটা টাইম থাকে, সবসময় বলা যায়, বলার একটা টাইম থাকে। তো যাই হোক, বুড়োর বেটা বলল শোনো, ফেরাউন একটা কথা বলি, আমি আমার গণনার মধ্যে দিয়ে দেখলাম কাবার শত্রু থেকে এক মহামানবের আগমন ঘটবে। ও ফেরাউন, এই মহামানবটা আসবে বলে বনি ইসরায়েল সম্প্রদায় থেকে। এই মহামানবের কারণে তোমার রাজত্বটা তছনছ করিয়া দিবে, তোমার রাজত্ব কেড়ে নিবে। এমন একটা সময় আসবে এই শিশু তোমার মৃত্যুর কারণ হইয়া দাঁড়াবে। ও ফেরাউন, লোহিত সাগরের মধ্যে তোমার এই যুবকের এই শিশুর কারণে প্রাণ যাবে। দুনিয়ার মানুষ ঠেকাইতে ওই শিশুর কারণে তোমার কি হবে? তোমার প্রাণ যাবে, তোমার রাজত্ব তছনছ হয়ে যাবে, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না এই মৃত্যুর হাত থেকে। এই জন্য মুফাসসিরিন কিরাম লেখেন, ফেরাউন বলল ঠিক আছে, প্রতি বছর এই আজ থেকে যারা বনি ইসরাইল গোত্রের থেকে যাদের জন্ম হবে এদেরকে তোমরা হত্যা করো, জমো। এই জন্য মুফাসসিরিন কিরাম লেখেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, তো তাদের সন্তানদেরকে তারা হত্যা করত, ওয়ায়াস্তাহয়িউনা নিসাআকুম, আর তোমাদের কন্যাদেরকে তারা জীবিত রাখতো। অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল তোমার রবের পক্ষ থেকে এক মহা এক পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা বিজয় হইতে পারো, এর দুনিয়ার মানুষ তোমাদের মারতে তোমাদের এক মহা পরীক্ষা দাও। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, একটা কথা তোমরা মনে রাখবে, তোমরা নিঃসন্দেহে জান্নাতি মানুষ হইয়া কবরে যাবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা,
মুফাসসিরিন কিরাম বললেন এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাবারে ফিরাউনের ঘরে এক নাই দুই নাই বাবা 17টা বছর বন্ধুরা আমার রাজকীয় খাবার খেয়েছিল। আল্লাহ পাক বলেন আমি ফিরাউনকে মুসাকে আমি ফিরাউনের ঘরে পাঠাবো, ওই ফিরাউনের কোলে মানুষ করব, ওকে কাঁধে করে আমি রাখাবো, রাজকীয় পান্ডাকে খাবার আমি মুসাকে খাওয়াবো। ও ফিরাউন তুমি বুঝিবে না, এই ফিরাউন মুসাকে আমি তোর ঘরে পাঠাবো, তোর কোলে মানুষ করবো, তোর কাঁধে করে আমি খাওয়াবো, রাজকীয় পান্ডাকে খাবার আমি খাওয়াবো, তুই বুঝতে পারবি না এই মুসাই আমার দুশমন। তোর ঘরের মধ্যে আমি লাগাতে পারছি করবো, তোকে বোঝার মতন ক্ষমতা দেই নেই, দেবো না, কারণ আমি হইলাম আল্লাহ। তার নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন তো, তার নাম এই আমার মহাব্বতের বাজন আমার ভাই জানিরা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 17 বছর বয়স হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা বলতেছি, খেয়াল করতে থাকেন। একদিন তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি একটা কথা আপনাকে বলতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি কি বলতে চাও? তবে বেশি বলুন, অল্প কম। মুসা বলে, আল্লাহ এই ফেরাউনের তাপে আমাদের লোকজন ওঠা বসা করতে পারে না, মসজিদে যেতে পারে না, নামাজ পড়তে পারে না, দিনের কাজ করতে পারে না, যেখানে যে তারা বাইরে হত্যা করে, জব করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, জেলখানায় বন্দী করে। আল্লাহ তুমি একটু সুযোগ করে দাও, কি করে দাও? সুযোগ করে দাও। আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা অপেক্ষায় থাকো। কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতাও ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলতেছেন, আমি মুসা ও তার ভাই হারুনের কাছে ওহী পাঠাইলাম, আনতা বাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুমা। ও ফিরাউন মুসা, তুমি ওই ফিরাউনের এলাকা থেকে নিম্ন এলাকায় ঘর বানাও, কিবলাতাও ওয়া আকিমুস সালাতা, আর তোমাদের গৃহগুলোকে নামাজের স্থান বানাও, ওয়া বাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে তুমি সুসংবাদ জানিয়ে দাও। আমি আল্লাহ অল্প সময়ের মধ্যে মুমিনদেরকে দুইটা নিয়ামত আমি আল্লাহ দান করব। এক নম্বর নিয়ামত, মুমিনদেরকে আমি আল্লাহ বিজয় পতাকা দিব, আর দ্বিতীয় নম্বর মুমিনদেরকে আমি একটা রাজত্ব দেব। ও গো মুসা তুমি জানো না, দুইটা জিনিস আমি দান করব। এক নাম্বার হলো তোমাদেরকে আমি বিজয় দেবো, আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদেরকে আমি একটা রাজত্ব দেব। এই আমার মহাব্বতের বাজন আমার ভাই জানেরা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, ইয়া আল্লাহ ঘরের মধ্যে নামাজ আদায় করতে হবে, কিবলাতাও ওয়া আকিমুস সালাহ, আমাদের গৃহগুলোকে আমরা নামাজের স্থান বানাবো, তাহলে কি আমরা মসজিদে যাইতে পারবো না? মাহবুব রে, মসজিদের জামাতে নামাজ আদায় করলে যে সওয়াব হয়, এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাক ডাকতে বলেন, মুসা তুমি আল্লাহ না আমি আল্লাহ? মুসা ভাই মাহবুব রে, লজ্জিত বললা তুমি তো আমার রব, তুমি তো আমার আল্লাহ, তবে তাহলে তুমি শোনো, ও মুসা তোমরা ঘরের মধ্যে নামাজ আদায় করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে মসজিদে যাবার জামাতে নামাজ পড়া আমি আল্লাহ সব দান করিয়া দেব। এরে মুসা কম দিব না। ঘরের মধ্যে নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে ওই ঘরের মধ্যে মসজিদে জামাতে নামাজ আদায় করলে যেই সওয়াব হবে, ওই সওয়াবই আমি আল্লাহ তোমাকে দান করব। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম ডাকতে ভাই আল্লাহ আরেকটু কথা বলবে লেগেছে, তুমি তো রাগ করবে না? আল্লাহ মুসা ভাই, আল্লাহ ভাই মুসা তুমি আমার খুব আদরের লোক, শিশুকালে তোমাকে সামনে ভাষায় দিয়েছিলাম, ওখান থেকে তোমাকে আমি ফিরাউনের কাছে নিয়ে ফিরাউনের মতো মানুষের কাছে তোমাকে লালিত পালিত করছি, তাহলে তোমাকে আমি কত মহব্বত করছি, তুমি বলো কি বলতে চাও? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে ভাই আল্লাহ দৈনন্দিন ফজরের নামাজ জামাতে আদায় করতে যাই, সকাল বেলার মৃদু হাওয়া দেখো গায়ে লাগে, কত আত্মার শান্তি বেড়ে যায়।
এখন থেকে তো মসজিদে যাইতে পারি না, ইয়া আল্লাহ মসজিদে না গেলে আমার ভালো লাগে না। যারা মসজিদে জামাতে নামাজ আদায় করে আসলে ওরা মসজিদে না গেলে ওদের ভালো লাগে। আর এক ধরনের মানুষ আছে সফল এসে যারা জামাতে নামাজ পড়ে না, মসজিদে যায় না, এদের চাইতে জঘন্য মানুষের সমাজের মধ্যে হয় না। নামাজ যারা পড়ে, নামাজের মর্ম তারা বোঝে, যারা পড়ে না তারা কিন্তু নামাজের প্রতি তাদের দরদ আছে, দরদ তাদের নাই। আল্লাহ পাক ডাকতে বললেন মুসারে, তারপরে তুমি শোনো। মুফাসসিরিন কিরাম বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। অপরাধের মধ্যে আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহ, যে হেদায়েত চায় ফাহুয়াল মুহতাদা, সে হেদায়েত পায়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন যিনি হেদায়েত চাবে না উনি কোনদিন পাবে না। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, কি করতে হবে? না চাইলে হেদায়েত পাওয়া যাবে, তাহলে হেদায়েত চাইতে হবে। এই আমার মহব্বতের বাজার আমার ভাই জানিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের ঘোষণা হলো ফাযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমিও তোমাকে স্মরণ করব। হে আমার মহব্বতের বাবা, আমার জীবনটা একটু চালাইতে গিয়ে আমি একটু চিন্তা ভাবনা করি, আমি কি আসলে আল্লাহ পাককে স্মরণ করতে পারছি? বন্ধুরা আমার মুফাসসিরিন কিরাম বললেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার বলেন আল্লাহ আমার তো জামাতে নামাজ না পড়লে ভালো লাগে না। আল্লাহ পাক বলেন মুসা একটু অপেক্ষা করো, কিছুদিন পরে আবার ওহী নাযিল হলো ফাসরি বিইবাদি লাইলাম ইন্নাকুম মুত্তাবাউন। ও মুসা তুমি রাতের গভীরে হিজরত করো, ইন্নাকুম মুত্তাবাউন, ওরা তোমার পিছে যাওয়া করবে, ফিরআউন তোমাকে মারার জন্য চেষ্টা করবে, ফিরআউন তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তবে মুসারে ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার সঙ্গে আছি, ওরা তোমায় মারতে পারবে না, ওরা তোমার পিছে ধাওয়া করবে, মারার চেষ্টা করবে, কিন্তু তুই ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো আল্লাহ তার সঙ্গে আছে, তার কি কোনো চিন্তা আছে? পৃথিবীর সব আপনার পক্ষে আছে, পক্ষে শুধু আল্লাহ নাই। পৃথিবীর লোককে আপনাকে বসাইতে পারবে, পৃথিবীর সব আপনার বিপক্ষে চলে গেছে, পক্ষে আপনার আল্লাহ আছে। এবার বলেন যে পৃথিবীর লোককে আপনাকে মারতে পারবে? কখনই পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন ইয়া আল্লাহ রাতের গভীরে হিজরত করব, তাহলে কি হিজরতের প্রস্তুতি আমি গ্রহণ করব? আল্লাহ পাক বলেন হ্যাঁ তুমি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তবে সাবধান, ঘরের মধ্যে থেকে মালসামারাগুনি সমস্ত উট এবং গাদার পিছনে তোমরা বেঁধে নিবা, বাইরের লোকদের কোনো কিছু বুঝতে পারে না। পয়গম্বর মুসা ডাকতে বলেন ইয়া আল্লাহ ঠিক আছে তোমার কথা, কিন্তু 6.5 লক্ষ মানুষ আমার। মুফাসসিরিন কিরাম বললেন পয়গম্বর মুসা হলো 6.5 লক্ষ, কত? 6.5 লক্ষ। অপর তফসিরের মধ্যে লেখেন 18.5 লক্ষ মানুষ মুসার অনুসারী। মুসা বলে আল্লাহ এত মানুষ আমার, আমি যদি এত লোকে বের হয়ে যাই আলাদা একটা কলহল হবে, অবশ্যই ফেরাউন তা জানতে পারবে। কি মানুষের একটা কলহল আছে কি? এই যে বাজারের মধ্যে যে কলহলটা আছে, আমার কাছে বলতেছে, আমার দিল বলতেছে মাহফিলটা এখন নীরব হয়ে গেছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই জায়গায় যত নীরব এবং শান্ত ওই জায়গায় রহমত তত বেশি, যেই জায়গায় যত কলহ হবে ওই জায়গায় গজব তত বেশি। তা আমার দিল বলতেছে মজমাটা এখন নীরব হইতে আছে। আল্লাহ পাক অবশ্যই তার প্রেমের বাজারে এই মজমাকে কবুল আর মঞ্জুর করে। আমিন। আবার একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই আমার মহব্বতের বাজার আমার ভাই জানিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে তাহলে আমি মালসামারাগুলি রেডি করতে শুরু করলাম। এবার বন্ধুরা আমার আল্লাহ পাকের অপেক্ষায় রইলেন, হুকুমের অপেক্ষায় রইলেন। এবার কিছুক্ষণ পর আল্লাহ পাক ডাক দেয় ও মুসা এবার তুমি বের হইয়া দাও। মুসা ডাক দেয় আল্লাহ ওরা কি দিশা পাবে না? বলে না এই মুহূর্তে কোনো দিশা পাবে না। মুফাসসিরিন কিরাম বললেন মুসা যেই টাইমে বের হবে আল্লাহ পাক ওই বনে বন্ধুরা আমার ওই যে খেয়াল করতে থাকেন ফেরাউন গোত্রের ফেরাউন সম্প্রদায় অর্থাৎ কিপ্তি গোত্রের মধ্যে বাবা কিপ্তিদের গোত্রের মধ্যে
মহামারী আর কলেরা লাগাইয়া দিলেন। ওরা মানুষ মাটি দেওয়া, কান্নাকাটি, কবর খোদা দিয়া অত্যন্ত ব্যতিব্যস্ত। আল্লাহ পাক ডাক দেখে, মুসা এই সুযোগে তুমি বের হইয়া দাও, ওরা তোমার পিছে আসে বেরিয়ে না। ফেরাউন সম্প্রদায় গোত্রের মধ্যে মহামারী আর কলেরা আল্লাহ ঢুকা দিচ্ছে। এদিকে মুসাকে ডাক দেখে, মুসা এবার তোমার লোক চলে যাচ্ছে, আওয়াজ দেবেন না আল্লাহু আকবার। পক্ষে কে? জোরে বলেন পক্ষে কে? এই আমার মহব্বতের বাজার, আমার ভাই জানেনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার এবার তার লোকজন নিয়ে বের হইয়া যাইতে থাকলেন। যাই বলতেন আমার হঠাৎ করিয়া উনি লোহিত সাগরের দিকে যাবেন। লোহিত সাগরের রাস্তাটা ভুল করিয়া অন্য একটা রাস্তার দিকে ঢুকিয়া পড়ল। পয়গম্বর মুসা এবার তখন ওখানে চলে গেল। তাই দেখো আমার কাফেলার লোকেরা, তোমরা চলে যাও, আমরা কেন রাস্তা ভুল করলাম? পয়গম্বর মুসা আল্লাহর কাছে আরজ করে নিয়ে, আল্লাহ আমরা তো রাস্তা ভুলিয়া গেছি। আল্লাহ বলে তোমার কাফেলার লোকদেরকে তুমি জিজ্ঞাসা করো, সকলকে ডাক দাও। ওই কাফেলার মধ্যে বয়োবৃদ্ধা মুরব্বীগণ ছিল। মুরব্বীদেরকে বয়োবৃদ্ধাদেরকে ডাক দেওয়া বললো, ও বয়োজ্যেষ্ঠরা তোমরা বলো তো আমরা কেন রাস্তাটা ভুল করিয়া গেলাম? একজন বৃদ্ধা ডাক দেওয়া বললেন, একজন মুরব্বী ডাক দেওয়া বললেন, মুসা আমরা কেন রাস্তা ভুল করছি তুমি শুনতে চাও? বলে হ্যাঁ, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম উনি যখন ইন্তেকালের সময় আসেন, উনি যখন মারা যাবেন এর পূর্ব মুহূর্ত সময় আমাদেরকে ডাক দেওয়া বলছিলেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার ভাইরা, তোমরা যখন এই রাজ্য থেকে হিজরত করিয়া অন্য একটা জায়গায় যাইবা, আমাকে ফিরে যেন যাইও না। তোমরা যখন মিশর থেকে হিজরত করবা, আমি ইউসুফ আলাইহিস সালামের মরদেহ তোমরা সাথে করে নিয়ে হিজরত, আমাকে ফেলে যেন তোমরা যেও। এটা মহব্বতের জিকির করুন না, আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে বলুন ভাই আল্লাহ। অসুবিধা হইতেছে বলে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুসা আল্লাহর কাছে আরজ করলেন, আমার ভাই ইউসুফের কবর এখন আমরা কোথায় পাবো? আমি তার সন্ধান কিভাবে মিলাবো? আল্লাহ পাক ডাকতে বলেন, মুসা রে তোমার কাফেলার মধ্যে বয়োবৃদ্ধা মুরব্বীরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের মধ্যে কেউ না কেউ পয়গম্বর ইউসুফের কবরের সন্ধান জানে। এ আমার মহব্বতের বাবা, বয়োবৃদ্ধা যারা হয়, বয়স্ক মানুষ যারা হয়, এরা হলো জাতির জন্য ইতিহাস। কানা আল্লাহু আকবার। মুরব্বীরা বয়োবৃদ্ধা যারা হয়, এরা হলো দেশের জন্য ইতিহাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কেমনে? আচ্ছা বলেন তো দেখি, ৭১ সালে যে যুদ্ধ হয়েছে, ৭০-এর পরে এই যে যুদ্ধ হলো, এই ৭১-এর ঘটনা যদি এই সময়কার যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, ওরা কিন্তু ইতিহাস ছাড়া বই না দেখে বলতে পারবে কি? আর ৭১-এর সময় যারা মূর্খ, যারা জুয়ান ছিল, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা ওখানে দাঁড়িয়ে থেকে কি, কোথায়, কোন অবস্থায় কি ঘটছে, তারা ওখান থেকে দাঁড়িয়েটা বলে দিতে পারবে। আওয়াজ না কথা বলে ঠিক না ব্যাঠি? এই জন্য কোনো বয়োবৃদ্ধরা দেশের জন্য ইতিহাস, ওদের কোনো বই লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মহব্বতের বাজান, আমার ভাই জানেরা, এবার ইউসুফ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকতে বললেন, আল্লাহ আমার বয়োবৃদ্ধাদের কাছে আমি কেমনে খবরটা পৌঁছাবো? আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা ওই যে তুমি লাবান পাহাড়ের উপরে ওঠো, ওখান থেকে তুমি ঘোষণাটা দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, আল্লাহ এত দূর উঠিয়া যদি আমি ঘোষণাটা দিই, ৬.৫ লক্ষ বা তার চাইতে বেশি মানুষ, আমার এত মানুষের কানে কেমনে পৌঁছবে? আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা রে এই বিষয়ে তুমি টেনশন করো না, চিন্তা করিও না। ওই
মোহাম্মদ রে এটাই তো আমার ভয় ভাই। আল্লাহ পাক ডাকতে বলেন তাহলে তুমি শোনো, উপরে উঠিয়া পাহাড়ের উপরে উঠিয়া চূড়ার উপর উঠিয়া ঘোষণা তোমার জবান দেয়া ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর 6 লক্ষ মানুষের কানের মধ্যে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার। ও গো মুসা তুমি বুঝিবে না, পাহাড়ের উপর উঠে শুনে তোমার জবান থেকে ছেড়ে দাও, মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব হলো আমার। মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব কার? এই যে মাহফিলের দাওয়াত যারা দিচ্ছে, দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল তাদের, পৌঁছানোর দায়িত্ব কার ছিল? পৌঁছানোর পরেও যদি কেউ না আসে, এই জন্য দেশবাসী জাতি কখনো জবাবদিহিতা করতে হবে না, যার হিসাব তার দিতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না? আমার মহাব্বতের বাজার আমার ভাই জানিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকতে বলেন ইয়া আল্লাহ, তাহলে আমি ঠিক আছে এবার পাহাড়ের লাবান পাহাড়ের উপরে উঠিয়া উনি ঘোষণাটা করিয়া দিলেন। এবার ঘোষণা দিয়া 8 থেকে 10 মিনিট সময় ওনার নিচে আসতে লাগলো। এবার নিচে আসিয়া দেখে একজন বয়োবৃদ্ধা মানুষ, বাবা বন্ধুরে আমার উনি মাসুম মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, হাত পা করে শব্দের কঙ্কালের মতো হয়ে গেছে, এবং বন্ধুরে আমার চোখেও কম দেখে। এই মানুষটা নিচে বসে আছে। পয়গম্বর মুসা ডাকতে বললেন ও বয়োবৃদ্ধা, ইতিপূর্বে আমি তোমাকে এখানে দেখি নাই, হঠাৎ করে তোমার আগমন ঘটলো, কারণটা কি? পয়গম্বর মুসা যখন এই কথাটা বললেন, এবার বয়োবৃদ্ধা ডাকতে কয় ও মুসা, তাহলে তুমি শোনো, একটু আগেই তো তুমি আমাকে স্মরণ করছ, একটু আগেই তো তুমি আমাকে দাওয়াত দিছ। মুসা রে, আমি তো তোমার ডাকে এখানে আসছি, এবার তুমি বলো কি জন্য তুমি আমাকে স্মরণ করছ? মুসা ডাকতে কয় বয়োবৃদ্ধা, তাহলে তুমি শোনো, পয়গম্বর ইউসুফের কবরের সন্ধান আমাকে দিতে হবে। তুমি কি ইউসুফের কবরের সন্ধান জানো? বয়োবৃদ্ধা ডাকতে কয় ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফের কবরের সন্ধান আমি জানি, কিন্তু আমি বলবো না। বলে কেন বলবো না? এবার বয়োবৃদ্ধা ডাকতে কয় বাবা রে, আমার 2টা শর্ত আছে, এই 2টা শর্ত যদি পূরণ করতে পারো তুমি, তাহলে আমার ভাই ইউসুফের কবরের সন্ধান দেব আমি, নইলে তোমায় বলবো না। আমি বলবো পয়গম্বর মুসা ইউসুফের কবরের সন্ধান তোমাকে বলবো, আমার 2টা শর্ত আছে। বলে কি শর্ত? বলে 1 নাম্বার শর্ত হলো আজকে আমি মাসুম, হাঁটতে পারি না, চলতে পারি না, তোমরা হিজরত করতেছো, তুমি যে ঘোড়ার উপর সওয়ার হইবে, ওই ঘোড়ার এক পাশে আমাকে বসায় দিয়েছে, এইটা প্রথম শর্ত। আল্লাহু আকবার বলতেন না? দ্বিতীয় শর্ত হলো জান্নাতে তুমি যাবে না মুসা? মুসা কয় যে আল্লাহ যদি কবুল করেন তাহলে তো যাবো। বলে তোমার জান্নাতে যেই জায়গায় ঘর থাকবে, তোমার ঘরের পিছনে ছোট্ট একটা কামার আমাকে দিতে হবে। এটা যদি তুমি মেনে নিতে পারো, স্বীকার করো, আমি ইউসুফের কবরের সম্মান তোমাকে বলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া উনি তখন একটাবার ডাক দিলেন, আমার সাথে সকলে বলুন মুফাসসিরিন কিরাম বললেন ওই দিকটা ব্যতীত দেই ব্যথা বলা অন্তর চোখ ভরা পানি দিয়া, এ আমার মহাব্বতের বাবা, যেই মানুষ ইবাদত করুক, বন্দেগী করুক, নামাজ পড়ুক, তিলাওয়াত করুক, বাবারে তার ইবাদতের মধ্যে ব্যথা থাকা লাগবে, চোখের মধ্যে পানি থাকা লাগবে, কণ্ঠের মধ্যে দরদ থাকা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া বন্ধুরা আমার কণ্ঠের মধ্যে দরদ ভরা কণ্ঠ লিয়া, চোখ ভরা পানি লিয়া, দিল ভরা ব্যথা লিয়া আসমানের দিকে তাকাইয়া মাওলাকে একটা ডাক দিয়েছিল, ও আমার মহাব্বতের যুবকের দলেরা, আসুন আমি তোমাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, পয়গম্বর মুসার দরদ মাখা কণ্ঠের সাথে মিলাইয়া আমরা আজকে মাওলাই কারীমকে একটা ডাক দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই দিনকে মাওলাই কারীমকে একটা ডাক দিয়েছিল। এই জন্য মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাআগালিয়ান নাবাসাদ, ইয়া রাআগালিয়ান নাবাসাদ, ইয়া হারাকিস ইয়া রিস गुल अगर खुशबू नजारा तो काबिल गुलजारिनीस, गुल अगर खुशबू नजारा तो काबिल गुलजारिनीस। ও বাবা, তুমি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, যেই মানুষটা তোমাকে নামাজের দাওয়াত দিবে, আখিরাতের দাওয়াত দিবে, কোরআনের কথাগুলো শোনাইবে, তোমাকে জান্নাতের দিকে আহ্বান করবে, সেই মানুষটার সাথে বন্ধুত্ব করিও না যেই মানুষটা তোমাকে জাহান্নামের রাস্তাটা দেখাইয়া দিবে। এরে মানুষ ভালো হবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ
বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি ভালো মানুষদের সংস্পর্শে মিলো। কথাটা কার? আল্লাহর কথা। আমি ভালো মানুষের সাথে আমাকে ওঠা বসা করতে হবে, অসৎ মানুষের সঙ্গে আমাকে কখন মেলা যাবে? কারণ অসৎ সঙ্গে গেলে আমি নিজেও অসৎ হই। এই আমার মহব্বতের বাজার আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে মুখ ফিরাইয়া বন্ধুরা আমার দরদ মাখা কণ্ঠ লিয়া চোখ ভরা পানি লিয়া দিল ভরা ব্যথা লিয়া একটা ডাক দিয়েছিল। আপনারা কি আমার সাথে সেই ডাকটা দেবেন? কারা কারা দেবেন? হাত তুলেন তো দেখি। দুই হাত। আচ্ছা, এই যে ফাঁকা জায়গা আমি একটু পূরণ করে দিতে বাবা, টাইগে এসে একটু জুড়ে আসে। শোনেন, ওই মাঝে ফাঁকা থাকে বলে শয়তান আসর হয়। এই জন্য মানুষ, আমি আগে বলছিলাম মানুষ কম অসুবিধা নেই, একটু জুড়ে বসি, গায়ের সাথে গাও মিলিয়ে বসি। এক মুসলমানের সাথে আমি যদি মিলে যেতে পারি, উনি যদি নামাজি হয়ে থাকে, ওনার সংস্পর্শ আমাকে আসর করে আমাকেও নামাজি হিসাবে কবুল করে দিবে। আওয়াজ বলুন আল্লাহু আকবার। আমার তো আলোচনা করতে কষ্ট হইতেছে, তারপরে তো আমাকে আলোচনা করতে হবে, যেহেতু আমি আসছি, আপনারা আমাকে দাওয়াত করছেন। এত অল্প মানুষের মধ্যে আমরা বায়ান করতে পারি। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন আমার দিল খুলে দেন, সকলে বলি আমিন। এই আমার মহব্বতের বাজান আমার ভাই জানেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ডাকতে আসমানের দিকে তাকাইয়া দরদ মাখা কণ্ঠ নিয়ে ডাকটা দিয়েছিল। আমার সাথে সকলেই বলুন রব্বি আল্লাহ, বলুন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলতে বলতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে মুখ ফিরাইয়া দেখুন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলিয়া ডাকতেছিল। আসমান থেকে লাব্বাইক ইয়া মুসা, লাব্বাইক ইয়া মুসা, আল্লাহ তার প্রশ্নের জবাব দিতেছিল, তার ডাকের জবাব দিতেছিল। ইয়া আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, পয়গম্বর মুসা ডাকতে মাবুদ রে, এই আল্লাহর বান্দা, তোমার বান্দা আমার কাছে তো দুইটা দাবি করে। এক নাম্বার হলো আমার ঘোড়ার পৃষ্ঠে সে সওয়ার হবে, দ্বিতীয় নাম্বার আমার জান্নাতের, তোমার জান্নাতের মধ্যে আমার ঘরের সাথে তার একটা ঘর দিতে হবে। আল্লাহ আমার ঘোড়া, আমি যে যানবাহন নিয়ে যাবো অত্যন্ত মাসুর এবং দুর্বল, এখানে তো দুইজন চলা যাবে না। আল্লাহ পাক ডাকতে মুসা, তুমি শিকার হও, তোমার ঘোড়াকে আমি আল্লাহ শক্তিশালী করিয়া দেব। দায়িত্ব আমার দুর্বল যানবাহনকে শক্তিশালী করে দেওয়ার দায়িত্ব। দুই নাম্বার হলো মুসা, জান্নাতের মধ্যে ওই মুরব্বি বয়োবৃদ্ধা তোমার জান্নাতের মধ্যে তোমার ঘরের সাথে সে ঘর চায়। মুসা রে, তুমি শিকার হও, এই মুহূর্তে আমি আল্লাহ মঞ্জুর আর কবুল করিয়া নিলাম। জান্নাতের মধ্যে তোমার যেই জায়গায় ঘর থাকবে সেই জায়গায় ওই বুড়োর বেটার ঘরটা আমি কবুল করিয়া নিলাম। আমি দেখাল্লাহু তাআলা আনবালিয়াতিস সামা বা আল্লাহু লাকা কসরাম ফিল জান্নাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তাকে দুনিয়া নিয়া আমি দুনিয়াতেও তাকে আমি হেফাজত করব। ইয়া আল্লাহ পাক বন্ধুরা নিরাপদ রাখবো এবং জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা, একটা ঘর তৈরি করিয়া দেব। এরে মানুষ সময় লাগবে না। চিন্তার কোনো কারণ নাই, তুমি দুইটা নামই করছিলে, আল্লাহ পাকের দরবারে তা মঞ্জুর হয়ে গেছে। চলো যাই, তাড়াহুড়া করি আমাকে আমার ভাই ইউসুফের খবরটা আমাকে দেখাইয়া দাও। এবার বুড়োর বেটা দলিয়া লোকটাকে নিয়ে নীল নদের কাছে চলিয়া গেছে, নীল সাগরের কাছে চলিয়া গেল। নীল সাগরের কিনারা যাইয়া পারের পার পুকুরে দাঁড়াইয়া ডাকতে পাই পয়গম্বর মুসা, এই যে নীল সাগর, নীল দরিয়া দেখতেছো বলে, হ্যাঁ এই নীল দরিয়ার মিডিল পয়েন্টে পয়গম্বর ইউসুফের কবরটা রয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন দেখেন বাবা, নীল সাগরটা ছিল বন্ধুরা আমার চারি ফারাক, অর্থাৎ বন্ধুরা আমার প্রশস্ত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এপার থেকে ওপার ছিল প্রশস্ত ছিল চারি ফারাক, অর্থাৎ এক ফারাক সমান হলো 4.5 কিলোমিটার। কয় ফারাক? 4 ফারাক। এক ফারাক সমান 4.5 কিলোমিটার। তাহলে 4 ফারাক যদি হয়, তাহলে এবার তো বলেন তো দেখি, এপার থেকে ওপার কয় কিলোমিটার হয়? 18 কিলোমিটার হয়। এই 18 কিলোমিটার ছিল প্রশ্ন। মুফাসসিরিনে কেরাম সুনানে আরবাঈনের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে এই সাগরের গভীরতা ছিল 4.5 কিলোমিটার। কথা হয় না? এক ফারাক 4.5 কিলোমিটার ছিল গভীরতা। এই কিনারায় নিয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই বুড়োর বেটা বলল মুসা, এই যে সাগর দেশের মিডল পয়েন্ট আছে,
অর্থাৎ 9 কিলোমিটার দূরে আছে বলে ইউসুফের কবর। পয়গম্বর মুসা তো বেহুশ হয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তা কেমনে সম্ভব হয়? এত দূর থেকে আমার ভাইয়ের কবরকে আমি কেমনে উদ্ধার করব? এই সাগরের ভিতর থেকে তো উঠায় আনা সম্ভব হবে না। আল্লাহ তখন ওহী নাযিল করিয়া পয়গম্বর মুসাকে ডাকতে বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ও মুসা, তোমার যে হাতের লাঠি আছে না, বলা লাঠি দিয়ে সাগরের মধ্যে তুমি আঘাত করো, তুমি বাড়ি করো। এরে মুসা, সময় লাগবে না। আমি নিবি আসাকাল বাহরা, হাতের লাঠি দিয়ে পানির উপর আঘাত। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে দেখুন সাগরের পর আঘাত করলেন। বাবা মুহূর্তের মধ্যে পানি বিভাগ করে গেল। বন্ধুরা আমার, ওয়াইদি ফারাদা বিকুল বাহরা ফানজাইনাকুম, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করিয়া দিলাম, সাগরের মধ্যে আমি রাস্তা তৈরি করিয়া দিলাম, সাগরকে তোমার জন্য আমি সহজ করিয়া দিলাম। এ আমার মহাব্বতের বাবা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, এবার লক্ষ্য করিয়া দেখেন মুহূর্তের মধ্যে পানি ফেটে দুই ভাগ হয়ে গেল, দুই পুরা পাঁচিলের মতন বাবা পানি দাঁড়ায়া গেল। এবার ফাটের সামনে দিয়ে লক্ষ্য করিয়া পয়গম্বর মুসা সাগরের দিকে লক্ষ্য করিয়া দেখে, বাবা সাগরের এপার থেকে ওপার চলিয়া গেছে, একটা রাস্তা পার হয়ে গেছে। পয়গম্বর মুসা ডাক দেয়, মাবুদ রে, আমার ভাই ইউসুফের কবর কোথায়, আমি কেমনে বুঝবো? তা আমাকে তুমি বলিয়ে দাও। আল্লাহ পাক ডাক দেয়, মুসা তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমায় স্মরণ করব। মুসা, আসমান থেকে একটা আলো, একটা প্রজ্বলিত যেই জায়গায় পড়বে সেই জায়গায় তোমার ভাই ইউসুফের কবর পাইবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে লক্ষ্য করিয়া দেখে, বাবা একটা প্রজ্বলিত আলো পানির রাস্তার মিডিল পয়েন্টে আসে। বন্ধুরা আমার পড়ছে, এই জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে হয়, আল্লাহ আমি ওখানে কেমনে যাব? আমার ভাইয়ের কবরটা কেমনে উদ্ধার করব? আমার মাওলা বুঝিলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, মাহবুবা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাহবুবা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুসা ডাকতে গেল, আল্লাহ কেমনে আনবো, কেমনে সেখানে যাবো? পয়গম্বর মুসা কয়, না, তোমার ভাইয়ের মরদেহ তোমাকে কাঁধে নিতে হবে না, তোমাকে টেনে আনতে হবে না, তুমি শুধু যাও, তোমার ভাই ইউসুফের কবরের পাশে দাঁড়াইয়া তুমি সালামটা জানাইয়া দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কবরের পাশে বাবা দাঁড়াইয়া গেল। বাবা একটা কুফরির মধ্যে কবরটা, তার মরদেহটা ছিল, ওখানে দাঁড়িয়ে তার ভাইকে সালাম যখন জানাইয়া দিলেন, পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমি তো আমার ভাইয়ের সালামটা আমি জানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, সালাম জানাইছো বলে এবার তুমি পেছন দিকে ঘুরিয়া তোমার যে দিক থেকে আসো সেই দিকে তুমি চলিয়া যাও। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যে দিক থেকে আসছিলেন সেই দিকে একাই রওনা হলেন। বাবা পয়গম্বর মুসা পিছনের দিকে লক্ষ্য করিয়া দেখে, বাবা পয়গম্বর মুসা যায় আগে আগে, ইউসুফের মরদেহের বন্ধুরা আমার কফিনটা যায় পিছে পিছে। এরে বাবা বুঝিলাম না। আল্লাহ পয়গম্বর মুসা ডাকতে, আল্লাহ এটা কেমনে সম্ভব হয়, আমার বুঝে আসে না। আল্লাহ পাক ডাকতে, হ্যাঁ এটা হলো আমার হুকুম। আর কি
কিছুই না। সবগুলো আমার হুকুমে। যেমন বন্ধুরা আমার, কোন ফায়াকুন বলিয়া আল্লাহ পাক গোটা পৃথিবীকে তৈরি করেছেন। এই শব্দটা যদি, এই যে রূহ নামক যে একটা শক্তি আছে, এই রূহ নামক শক্তি আল্লাহ পাক বলেন, এই রূহ নামক শক্তিটা যদি কোন শুকনো কাঠের পর রাখা হয়, শুকনো কাঠ কথা বলতে থাকবে, আওয়াজটা বলুন আল্লাহু আকবার। আমি আর আপনাদের মাটির দেহ, মাটির তৈরি একটা পুতুল মাত্র। আমার আপনার উপর যখন মহা সম্মানিত মহামূল্যবান এই রূহটা যখন বন্ধুরা আমার নিক্ষেপ করা হয়েছে, তখন এই মাটির দেহ দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আমার মহাব্বতের বাজার আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমারে স্মরণ না করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব না। এই আমার মহাব্বতের বাজার, তাহলে কি আমরা আমার আল্লাহকে স্মরণ করবো কি করবো না? আওয়াজ দেবেন। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত দাঁড়িয়ে যায়। ইয়া আল্লাহ, তোমার বান্দারা তোমাকে স্মরণ করতে চায়। মাবুদ গো, যদি আমাদের মনে না থাকে তুমি মনেটা করাইয়া দিও, নইলে আমাদের উপায় রয়াবে না। নবুয়ত একদিনটা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক করে, ইব্রাহিম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ইব্রাহিম বললেন, চাচাজান বলেন, কি বলতে চান? চাচাজান এই জন্য বললেন যে ইব্রাহিমের পিতার সহচর ছিল নমরুদ, এই জন্য চাচাজান বললেন বাবার বন্ধু বাবার মর্যাদা লাভ করে। আওয়াজটা কথা বলে ঠিক না বেঠিক? বাবার বন্ধু যারা হয় তাদেরকে বাবার মর্যাদা দিতে। এই জন্য বলে চাচা মিয়া কি বলতেছেন বলেন আপনি। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, জন্ম এবং মৃত্যু দাতাকে তুমি বলো। কারণ নমরুদের চিন্তা ছিল জন্ম এবং মৃত্যু দাতার কথা বললে আমার কথাই বলবে ইব্রাহিম। আসলে ইব্রাহিম ওই যা কথা বলে, ওই যা না, কখনই না। এবার বললেন, চাচা মিয়া, এই কথাগুলো আপনি শুনতে চান, বসে শুনবেন না দাঁড়িয়ে থেকে শুনবেন? বলো, কোনো অসুবিধা নেই। আমার বলতে একটু সময় লাগবে, আমার মনে হয় আপনি বসে বসে কথাটা শুনলে সব থেকে ভালো হয়। আল্লাহু আকবার। এই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমার রব তিনি যিনি জীবন দান এবং মরণ দান করেন, তিনি বলেন আমার আল্লাহ। ও সাসাদান মামুনুদা, আমার আল্লাহ তিনি জীবনদাতা এবং মরণ দান, যিনি একজনকে জীবিত করেন একজনকে মৃত্যু দান করেন, তিনি বলেন আমার আল্লাহ। এবার তারপরে তো তোমার আল্লাহ চাইতে আমি কম না কম না হয়েছিল, আল্লাহ চাইতে আমিও কম না। বলে কেন? বলে আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। ও ইব্রাহিম, তুমি জানো না। বলে আপনি কেমনে মৃত্যু দিতে পারেন বলেন? বলে আমি মৃত্যু দিতে পারি। একজন ফাঁসির কাস্টডিতে আসামিকে আমি তাকে বেকসুর খালাস করে দিতে পারি, আবার একজন নির্দোষ মানুষকে আমি ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে রাখতে পারি। এই জন্য আমি জীবন দাতা এবং মরণ দাতা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কইছে, চাচা, ঠিক আছে, আপনি যখন জীবন দিতে পারেন মরণ দিতে পারেন বুঝলাম, আপনি এটা বলেন, কিন্তু আমার 2 নাম্বার প্রশ্নের জবাব দেন। এবার নতুন করে তুমি বলো তোমার 2 নাম্বার প্রশ্ন কি? বলে 2 নাম্বার প্রশ্ন হলো, ইদ ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি। আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিতে পারেন, পূর্ব দিক থেকে সূর্য উঠান না। ফাতি বিহা মিনাল মাগরিবি, আপনি যদি পারেন তাহলে ওই পশ্চিম দিক থেকে একটাবার সূর্যটা উঠায়া দেখা দেন। অর্থাৎ আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, আপনি পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দিয়ে দেন, দিয়ে দেখাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে পাই, তুমি যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারো, আমি মনে করব তুমি জীবন দিতে পারো, তুমি মরণ দিতে পারো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানতেন যে সূর্য পশ্চিম দিক থেকে তোলার মতো যোগ্যতা নমরুদের নাই। যিনি পূর্ব দিক থেকে তোলেন তিনি পশ্চিম দিক থেকে সূর্য তোলেন। দুনিয়ার মানুষ পারবে না। কে তোলেন?
জোরে বলেন কে তোলে? দুনিয়ার মানুষের তো কোনো ক্ষমতা নেই, তারা আগ্রহী, তারা কিছুই পারে না। আল্লাহ যতটুকু পারেন ততটুকু পারে, এর চাইতে বেশি কিছুই বান্দা পারে না। আবার কথা বলে ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্রই বাবা হতভম্ব হয়ে গেল, নির্বাক হয়ে গেল নমরুদ। আর কোন আওয়াজ নাই, আর কোন শব্দ নাই। নমরুদ ওখান থেকে বাবা পিছনের দিকে রওনা হলো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক জালিমদেরকে কখনো হিদায়াত দেয় না। আমার মহব্বতের বাবা, আমরা জালিম হতে চাই না, মুমিন হতে চাই। যারা মুমিন হতে চাই তারা দুই হাত তুলবো, জালিম যারা হবে তারা এক হাত তুলবো। আল্লাহু আকবার। একটু তাকায় দেখেন তো, এক হাতের পাটি আছে নাই? আল্লাহ কবুল করেন, সকলেই বলুন আমিন। আমরা সকলেই মুমিন হতে চাই। আল্লাহ পাক আজকের মজমার থেকে আমাদেরকে মুমিনত্ব দান করেন। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই আমার মহব্বতের বাজন আমার ভাই জানেনা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, ও চাচা মিয়া যান, কেন আমার প্রশ্নের জবাব দিয়া যান না? বলে কি জবাব দিতে চাও তো বলো, তুমি বলো কি জবাব দেব আমি? বলে আতি বিহা মিনাল মাগরিবি এবং দুরা ফাতি বিহা মিনাল মাগরিবি। আপনি পশ্চিম দিক থেকে সূর্যটা একটু উঠায়া দেন, আর কোনো আওয়াজ নেই, আর কোনো শব্দ নাই, নির্বাক নেই বাবা। এবার চলে গেলেন সংসদ ভবনের মধ্যে। বন্ধুরা আমার আবার সুভাষণ বর্গদেরকে নিয়ে বসে ডাক দেখায়, ও আমার মন্ত্রী পরিষদ একটা কথা বলতে চাই। ওই যে ইব্রাহিম, ওই ছেলেটা আমার সাথে বেয়াদবি করছে, এর উপযুক্ত বিচার আমি করতে চাই। মন্ত্রী পরিষদ বলল ঠিক আছে, পার্লামেন্টের লোকেরা বলল ঠিক আছে, আপনি যা ইচ্ছা তা করুন। একজন বলল ওকে পোড়াইয়া মারা হোক, ওকে সাধারণভাবে মৃত্যুদণ্ড দিলে ভাই না। ইব্রাহিম হা, আবার নমরুদ হা, ওকে পোড়াইয়া মারা হোক। বলে তাহলে কি করা যায়? নমরুদ বলল তাহলে বিদেশ থেকে কাঠ করে নিয়ে আসে বিশাল আজ চূড়া বা হাসানের আয়োজন করা হোক, একটা অগ্নি কুণ্ডলীর ব্যবস্থা করা হোক, বিদেশ থেকে দামি দামি ওই কাঠ নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, এত যত টাকা লাগে আমি আমার পক্ষ থেকে, পার্সোনাল পক্ষ থেকে আমি দিয়ে দেবো। এইটা কিন্তু রাষ্ট্রীয় খরচা লাগবে না। রে বাবা বুঝিবে না। এবার আপনারা বলুন, আল্লাহ যদি বসায় দুনিয়ার মানুষ কি তাদের মারতে পারে? আরো জোরে বলেন পারে? কারণ জীবন এবং মরণটা থাকে। আরো জোরে বলেন কে? আল্লাহ। এ আমার মহব্বতের বাবা, আমার ভাই জানেনা, ইব্রাহিম আলাইহিস সালাম নীরবে বসে আছে, শান্ত বেন্তে বসে আছে, শান্ত ভাবে বসে আছে। তার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই। বন্ধুরা আমার চেহারার মধ্যে যেন খুবই হাসি খুশি দেখা যায়। এবার বন্ধুরা আমার আয়োজন শুরু হয়ে গেল। বিভিন্ন বিদেশ থেকে কার করে নিয়ে আসিয়া বন্ধুরা আমার অগ্নিকুণ্ডলী অত্যন্ত গরম দিয়া বাবা গরম শুরু হয়ে গেল। এত প্রজ্বলিত আগুন বাবা, আগুনের এত উত্তপ্ত, যার বন্ধুরা আমার পাশে কেউ ঘিরতে পারে না, আগাইতে পারে না। এবার নমরুদ বন্ধুরা আমার ইব্রাহিমের নিকটে আসিয়া কয়, ইব্রাহিম ওই যে দেখো অগ্নিকুণ্ডলী তোমার জন্য সাজানো হয়েছে। ও ইব্রাহিম, এখনো তোমার হাতে টাইম আছে, একটা বার শুধু তুমি বলো হ্যাঁ আমি জীবনও দিতে পারি, তোমার মৌত দিতে পারি। ইব্রাহিম ডাক দেখায়, নমরুদ তুমি যা ভাবছো তা কখনো হতে পারে না, তুমি জীবনও দিতে পারবে না, মৌত দিতে পারবে না। আর দ্বিতীয় কথা তুমি মনে রাখো, আমার জন্য তুমি অগ্নিকুণ্ডলী সাজাইছ, আমার কসম পোড়াইতে তুমি পারবা না। তুমি আমার জন্য অগ্নিকুণ্ডলী সাজাইছ। ও নমরুদ, আল্লাহর কসম খায় বললাম, তোমার আগুন আমার কসম পোড়াতে পারবে না। আওয়াজটা বলুন আল্লাহু আকবার। এটা সাধারণ ইমানদারের কথা না, সাধারণ ইমানদারের কথা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বলছেন, নমরুদের রাগ বাড়ছে না কমছে? জোরে বলেন। যেমন ওই আগুনের মধ্যে পেটে ঢেলে দিয়েছে, এইরকম রাগ আছে। ডাক্তার দেশবাসী অর্জন মতো সড়ক বানানো হয়েছে, দূর থেকে ঢেল দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। কারণ আগুনের এত তেজ ছিল বাবা, আগুনের নিকটে যাইতে পারবে না। বলে তাহলে এক কাজ করো, সড়কের মধ্যে ঝুলানোর আগে ওকে উলঙ্গ করিয়ে দাও, ওকে আমি বস্ত্রহীন অবস্থায় আগুনের মধ্যে ফেলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফিরিয়ে কান্নার ডাক দেয়, ও নমরুদ তুমি আমাকে আগুনে ফিরিয়ে দাও, আমাকে মেরে ফেলে দাও, তাতে কোনো আমার আপত্তি নাই। তবে আমি তোমাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, তোমরা মানুষ, আমার লক্ষ লক্ষ মানুষ আমার ইজ্জত খানা দেখিয়া ফেলিয়ে দিবে, আমাকে আগুনে ফেলিয়ে দাও, কিন্তু আমাকে বসহীন করো না, বেয়াদবি করিও না। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে কান্নার ডাক দেয়, আল্লাহ ইয়া আল্লাহ, এই দুনিয়ার মানুষ আমার বিপক্ষে, তুমি আল্লাহ আমার পক্ষে হইয়া যাও।
দাও। আসমান থেকে আওয়াজ হয়। এই জন্য কবি ঘটাতে বলতেছেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হাকিরাউল মুবিলা আসাদুকান, হাকিরাউল মুবিলা আসাদুকান ওয়া আজিজু কুরমান বিল শাদওয়ান। পয়গম্বর ইব্রাহিম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফিরিয়া টপ 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 করিয়া টস টস করিয়া চোখের পানি ফিরিয়া দেয়। আল্লাহকে ডাকতে দেয়, আল্লাহ ব্যথা বলা ডাক, দিল নিংড়ানো ডাক, সকলগুলো আমার দরদ মাখা কণ্ঠের ডাক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় কয়, মাবুদ রে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমার ইব্রাহিম এখন লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হবে। এই জন্য বলতেছিল, বাবা ওয়ালা তুযুনি ফি গায়বি, তোমরা আমাকে হেয় করো না, আমাকে ছোট করিও না। তোমরা যদি না দেখতে পাও, কিন্তু অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আমার ইজ্জত তারা দেখে ফেলে দিবে। আল্লাহ পাক ডাক দেয়, ইব্রাহিম কাঁদো না, কাঁদো না, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। তুমি যখন আমার প্রতি মজবুত ঈমান রাখছো, ইব্রাহিম চিন্তা করিও না। আল্লাহ তাআলা কইছে, ইসরাইল জান্নাত থেকে জান্নাতের পোশাক লইয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি পরাইয়া দাও। আমার ইব্রাহিমকে উলঙ্গ করতে চায়, আমি আমার ইব্রাহিমকে জান্নাতের কাপড় দিয়ে আবৃত করতে চাই। ওরা আমার ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবে না। আমার মহাব্বতের বাজনা আমার ভাইজানেরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফিরিয়া কাঁদতেছে। এবার বন্ধুরা, অসংখ্য বান্দা ফেরেশতারা চোখের মধ্যে আসে। এবার জিবরিল আমিন জান্নাতের পোশাকটাকে পরাইয়া দেন। জিবরিল ডাকতে কয়, ও আল্লাহর খলিল, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনি যদি বলেন এই মুহূর্তে আপনাকে আমরা সহযোগিতা করতে পারি, আপনাকে আমরা হেফাজত করতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, না, এটা দেখে নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, না, তা কখনো হতে পারে না। এবার আপনার খলিল কয়, হাসবুনাল্লাহ। আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া বারবার আল্লাহর খলিল ডাক দেয়, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার মাওলাই কারীমকে আমার দুঃখ দুর্দশা দেখে না। ও জিবরাইল, এই দুনিয়ার সহযোগিতায় আমার লাগিবে না। কি বলছিল? হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার উত্তম অভিভাবক। আল্লাহু আকবার। আসলে আমাদের অভিভাবককে আরো জোরে বলেন কে? আমার ভাই আমার অভিভাবক না, আমার মা আমার অভিভাবক না, আমার বাবা আমার অভিভাবক না। যুবকের দলেরা, আগামীকাল সকালবেলা কি ভাই তুমি কবরে যাইবে, অথবা আমি কবরে যাব, অথবা আজকের মাহফিল থেকে আমি বাড়িতে যেতে পারবো না, এটাও চিরন্তন হতে পারে কি পারে না, বলেন তো দেখি। আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? এক সপ্তাহের গ্যারান্টি আছে? এক মাসের? আজকের মাহফিল থেকে বাড়ি যাবো, তার কোনো গ্যারান্টি আছে? এখান থেকে দাঁড়াইতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? যেই জীবনের গ্যারান্টি নাই, ওই জীবনের সময় না। যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, ওই জীবনের কখনো সময় কাটকুল করা যাবে না। ওই জীবনের সময় নাই। এই মুহূর্তে আমাকে সারেন্ডার করতে হবে, তওবা করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহকে ডাকতে বলতে পারবো, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন বলতেছিলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, আমার মহাব্বতের বাবা, আল্লাহ বন্ধুর আমার তারা দেখেন অগ্নিগর কুণ্ডলীর দিকে ফালানোর জন্য সরকের সাথে লাগাইয়া ঝুলাইয়া দূর থেকে নিক্ষেপ করবে, ঢেল মারবে, এমন কায়দায় সরকটা বানিয়েছিল। ইব্রাহিম কি যখন ঢেল মারিয়া ফেলিয়া দিল, আল্লাহ পাক ডাকতে কয়, আমার খলিল আমাকে স্মরণ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে জিবরিল, আমার খলিলকে তুমি যা ধরো, আপসি গিয়া আগুনের মধ্যে নামাইয়া দাও। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দেয়, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেবে, আগুন
রে, আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য তুমি হইয়া যাও, একদম নিরাপদ হয়ে যাও, শান্তি দায় হয়ে যাও, সাবধানে রাখো, তোমার দ্বারা আমার খলিলের জন্য কোনো পশম করে না। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাইরা, আল্লাহ পাকের দেখো নির্দেশ জারি হলো, আল্লাহ পাকের দেখো হুকুম জারি হলো। এবার আগুনের জবান খুলিয়া যায়, আগুন লাগতে গায়, আল্লাহর খলিল, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। এই বন্ধুরা আমার জিবরিল দিন গতিতে আল্লাহর খলিলকে আগুনের দিকে নিয়ে যাইতে শুরু করলো। সেই জায়গায় ইব্রাহিম নামবে, আগুন ধীরে ধীরে বাবা ওখান থেকে সাইড নিতে শুরু করলো। এইভাবে বাবা সাইড নিতে গোল আকারের একটা ঘরের মতন হয়ে গেল। আল্লাহর খলিল যেই জায়গায় পড়লো, আগুনটা একটা ও খলিল, ভয় করো না, চিন্তা করছো না, আমাদের দাওয়া তোমার ক্ষতি হবে না। আমার মহাপুরের বাবা, আগুন যদি আল্লাহর খলিলের বন্ধু হইতে পারে যে বাবা, এর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ঈমানি শক্তি জজবা ছিল অত্যন্ত মজবুত রে বাবা। উনি তো তার আল্লাহর প্রতি ভরসা করছিলেন, মাওলায়ে কারিমের দিকে ভরসা করছিলেন। আজকের মাহফিলের মধ্যে সোনামণি যুবকের দলেরা, আমি তোমাদের হাতে ধরিয়া বলছি, তোমাদের পায়ে ধরিয়া বলছি, আমি আর তুমিও আল্লাহর প্রতি আগাম ভরসা করবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, আগাম ভরসা রাখবো। এই দুনিয়ার মানুষ আমাকে যা দিতে পারবে না, আমার মাওলা আমাকে তা দিতে পারবে। এই দুনিয়ার মানুষ আমাকে যা করতে পারবে না, আমার মাওলা আমাকে তাই করতে পারবে। আমার মাওলাই আমার মাওলা, আল্লাহ রে আমি ভুলবো না। এ বাবা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, এমন মানুষ আছে যার মা নাই, যার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন বাবা, যখন কোনো মানুষ কোনো সংকটে পড়ে, কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতের মধ্যে পড়ে, সে লক্ষ্য করিয়া দেখে ডাইন বামে সামনে পিছনে আমাকে উদ্ধার করার মতন পৃথিবীর মধ্যে কেউ নেই। নবী বলেন, আমার সাহাবীরা তোমরা একটা কথা মনে রাখো, ওই মানুষটা ওই বিপদ মুহূর্তের সময় যদি তার জবান থেকে একটা কথা বলতে পারে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথা বলিয়া যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করিয়া যদি আল্লাহর বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক ওই মুহূর্তে তার বান্দাকে ওই বিপদ থেকে তাকে নিরাপদে নিয়ে যাবে, তাকে রক্ষা করবে, তাকে হেফাজত করবে। এই দুনিয়ার মানুষ লাগিবে না। ভরসা কার উপর করবে? আল্লাহ। কার উপর করা লাগবে? আমাদের ভরসা তো ওই একান্ন মানের মাওলার উপর, আল্লাহর প্রতি আমাদের তো ওই রকম ভরসা নাই। আমরা কিছু ভরসা করি আল্লাহর উপর, আর কিছু ভরসা করি আমাদের নেতাদের উপর। ঠিক, যার কারণে আমাদের ভরসা দ্বারা কাজ হইতেছে। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এই জন্য আমি আপনাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। 1 বছর বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। 1 মাস বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। এই আমার মহাব্বতের বাবা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, এমন বয়োবৃদ্ধ মানুষগুলি ঘরের মধ্যে আছে, তারা আসতে পারে নাই। কল্পনা শীতের কারণে একদল মানুষ আসতে পারে নাই, একদল মানুষের দুর্বল ঈমান থাকার কারণে আসতে পারে নাই। কিন্তু দাদুরে, আমি আপনাদের এই মজমার মধ্যে বসে আছি, আচ্ছা বলেন তো বাবা, এখান থেকে আমি আর আপনি বাড়িতে চলিয়ে যাবো। অনেকেরই ঘরের মধ্যে 70 বা 80 বছর বা 90 বছরের মা ও বাবা আছে। মা ডাকতে বলবে, কি বেটা, ওই সাইফুল ইসলাম সিরাজি দর্শন নিয়ে বলে, হ্যাঁ বলে, মারে সাইফুল ইসলাম সিরাজি দর্শন নিয়ে আসলাম। মা বলবে, বেটা ঠিক আছে, আমিও শুনছি বেটা, ভালো লাগছে, কিন্তু একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চাও মা, তুমি বলো। বলে, বেটা রে, আমার দিলের মধ্যে বড় ব্যথা, নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়, মন বলতেছে আজকের রাত আমার যাবে না রে বেটা, আমি হয়তো আর বাঁচবো না রে বেটা। আমি তোকে একটা কথা বলতে চাই। বলি কি? বলে, এই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে একটু ডাক দে, আমি তার কাছ থেকে তওবাটা করে নিতে চাই। ওই মসজিদের ইমাম সাহেবকে একটু ডাক দে, আমি মাদ্রাসার হুজুরকে একটু ডাক দে, আমি তওবা নামা করতে চাই। বেটা দেখতে পাই, মা এই কথা বলো না রে মা। ঠিক আছে, আমি তাদেরকে ডাক দিচ্ছি। এবার আর একটা মার পাশে দাঁড়িয়ে দেখবে, মা তোমার কেমন লাগে তুমি বলো। মা বলবে, বেটা রে, আল্লাহ 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 আল্লাহ, আমার দেহ বলতেছে আমার আর বাঁচবো না রে বেটা, নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়। এই জন্য বাবা একটা দৌড়াইয়া ডাক্তার সাহেবের কাছে পরামর্শ করলো। ডাক্তার সাহেব স্যালাইনটা লাগাইয়া দিল। এবার আর একটা বিভিন্ন
বিভিন্ন আত্মীয়স্বজন বাড়ি খবর দিতে শুরু করলো। ছোট বিটির বাড়ি খবর দিল, মাঝারি বিটির বাড়ি খবর দিল, সাজা বিটির বাড়ি খবর দিল, মায়ের বিটির বাড়ি খবর দিল। যে বাড়ি বলতে মাকে যদি এক নজর দেখতে চাস অথবা বাবাকে যদি এক নজর দেখতে চাও, ও বোন তারা পুরা করে আমাদের বাড়িতে চলে আসলো। ছোট বিটি, মাঝারি বিটি, সাজা বিটি, মায়ের বিটি, যার যার মতন কেউ ফলের জুস, কেউ কমলার জুস, এই রকম করিয়া গ্লুকোজের শরবত এইভাবে নিয়ে বাড়ির পর চলে আসলো। এবার বড় বিটি মায়ের শিবিরে বসলো। এর মধ্যেই বাবা এবার ডাক্তার সাহেব স্যালাইনে তারটা টানটা বের করিয়া ঘর থেকে বেরিয়ে চলিয়া গেল। এবার মাওলানা জিজ্ঞাসা করে, ডাক্তার স্যালাইন বের করলেন কেন? ডাক্তার কয় না, আব্দুল্লাহর মা দুনিয়ায় না। সেই মানুষটাকে একটা বড় ডাক্তার মৃত্যুর ঘটনা দিল, এই মানুষটার পশ্চিমকালে ফিরে আসলো না। এরপর মহাব্বতের বাবা মাওলানা দৌড়াইয়া যায়, পাউনি টান করিয়ে দিল, হাত ধরে টান করিয়ে দেয়, মুখটা বুঝাইয়া দিল, চোখ দুইটা বুঝাইয়া দিল, আর একটা কাপড়িয়া ঢেকে দিল, আবৃত করে দিল। এবার কিছুক্ষণ পর বড় বেটি দৌড়াইয়া আসলো, মার পাশে বসিয়া কয়, আমার মাকে তোমরা ঢেকে দিছে দেখো। এবার মাওলানা কয়, তোমার মাকে ঢেকে দেওয়া হয়েছে, তোমার মা দুনিয়ায় না। বড় বেটি মায়ের পাশে বসিয়া কয়, ও মা, মারে কল্পনা শীতের মধ্যে কত কষ্ট করছি রে বা, বাজার থেকে সদাই তুমি শুধু আমারে খাওয়াইছো, তুমি জীবনে কোনোদিন খাও নাই বা, নতুন কাপড় নিয়ে আসছো, কোনোদিন তুমি পিন্দই নাই রে বা। এ মা, বড় বড় মাছ বাবা আছে, মাছ তুমি কখনো খাও নাই, আমাকে খাওয়াইছো, গরুর কলিজা করি তুমি আমারে খাওয়াইছো, মুরগির কলিজা তুমি আমারে খাওয়াইছো। ও মা, তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করছো, আমাকে বেশি ভালোবাসো। আমি আজকে তোমাকে একটা কথা বলতে চাই রে মা, শেষবারের মতো তোমাকে শুধু মা বলি, একটা ডাকতে বলবো। ও মা, কল্পনা শীতের মধ্যে একবার ডানে শোয়াইলা, একবার বামে শোয়াইলা, আমি ডান বামে প্রস্রাব পায়খানা করে দিলাম, এরপরে তুমি আমাকে ডান্ডা বুকের উপর উঠাইলা, আমি বুকের উপর প্রস্রাব পায়খানা করিয়ে দিলাম। এমন কোনো কাপড় ছিল না যে কাপড়টা বদলাইয়া তুমি পিনবে, আমাকে তোমার বুকের সাথে আওতাইয়া হাত দিয়ে ধরিয়া রাখছো রে মা, সারাটা রাত তুমি ভেজা কাপড় পরিয়া থাকছো, একটা বার শুধু মা বলিয়া ডাকতে বলে, মা আমার ডাকে এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল, এখন আমার দেরি বলতেছে আল্লাহ, এই মাহফিল তোমার প্রেমের বাজারে কবুল হইতেছে। অধিকাংশ মানুষের মনটা বড় দুর্বল, মাথাটা নিচু হয়ে গেছে, অধিকাংশ মানুষের দিলের মধ্যে বড় ব্যথা, চোখের মধ্যে পানি এসে গেছে, অধিকাংশ মানুষের আল্লাহ নামের মধ্যে বড় দরদা আর মায়াবী কণ্ঠ নিয়ে আল্লাহকে স্মরণ করতেছে। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমার দিল বলতেছে, তুমি এই মাহফিলটা তোমার প্রেমের বাজারে কবুল করো। তুমি যদি কবুল না করিয়া দাও আল্লাহ, আর আমাদের জায়গায় আমার মুহাব্বতের বাজার, আমার ভাইজানেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে কিছুক্ষণ পরে আর বেশি এতই ডাকা ডাকি, মা আর ডাকের জবাব দেয় না। এবারে কিছুক্ষণ পরে একদল মানুষ বাবা বাজার থেকে মার্কিনের কাপড় নিয়ে আসলো, একদল মানুষ জঙ্গল থেকে বাঁশ কাটিয়ে আনলো, একদল মানুষ বাবা খেয়াল করতে থাকেন, যেই বিছানায় আপনি 30টা বছর কাটাইলেন, কত দামি কাঠ, কত দামি বিছানার চাদর তোষকের ব্যবস্থা করছিলেন, কত বন্ধুরা আমার দালান কোটা অট্টালিকা ইমারতখানা আপনি কাটলেন, এত সুন্দর করিয়া ঘরের মধ্যে আপনি অলংকার আদি ফার্নিচারের ব্যবস্থা করলেন, বিভিন্ন রকমের বিলাস, বিভিন্ন রকমের আয়না, বিভিন্ন রকমের আলমারি, বিভিন্ন রকমের তার ঘরের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছেন। ওই খাটের থেকে আপনাকে নামাইয়া নিয়ে আসবে, মাটিতে নিয়ে আসবে, শুধু পিঠের নিচে একটা শখ দিবে, মাথার নিচে বালিশ দিবে না, পিঠের নিচে কোনো বালিশ দিবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত কষ্টের টাকা অর্জন করিয়া এই বিছানার ব্যবস্থা করলাম, ওই যে দেখেন না বাবা আলমারির মধ্যে কত রকমের নতুন নতুন বাবা বিছানার চাদর রয়ে গেছে, একটা চাদর এখন আমার পিঠের নিচে আর কেউ দেয় না। ওই যে লক্ষ্য করিয়া দেখেন আপনার মা কান্দে, আপনার ভাই কান্দে, আপনার বাবা কান্দে, আপনার বোন কান্দে, আপনার পিঠি কান্দে, আপনার বেটা কান্দে, আপনার স্ত্রী কান্দে, যার যার মতন শুধু কাঁদে।
কেউ আপনার দুঃখের খবর নিল না। এই মাহফিলের মধ্যে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে, মা বাবা ডাকে বলে বেটারে আমি তোর মা কবরের জেলখানার মধ্যে বড় কষ্ট আছি রে বেটা, আমি তোর মা কবরের জেলখানার মধ্যে বড় কষ্ট আছি রে বেটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 99টা সাপ কিলবিল করি আমাকে ধ্বংসন করে। এই আমার দলের বেটা একটা আমার তোর মার কথা মনে করিয়া সূরা ফাতিহা করিয়া ইখলাস করিয়া দরুদ শরীফ করিয়া ওলামায়ে কেরামদের হাতে শুনিয়া হাত মিলে এক ফোঁটা চোখের পানি ফিরিয়া দোয়া করিয়া দে আমার আল্লাহ মাফ করে দিবে। এই আমার মুহাম্মদের বাবা এবার কিছুক্ষণ পরে বাবা একদল মানুষ কবর খননের জন্য গেল, একদল মানুষ চোখে বিষাইয়া মশুরি টাঙ্গাইয়া দিল, একদল মানুষ গরুর পাতা দিয়া পানি গরম করলো, একদল মানুষ আপনাকে দিয়ে চোখের পার শোয়াইয়া দিল, একদল মানুষ গোসলের জন্য ব্যবস্থা করিয়া দিল, নাকের মধ্যে নাকরা কানের মধ্যে একটা দিয়ে আপনাকে গোসলের কাজ সমাপ্তি করলো, পাতারের আতর করা সুরমা লইয়া আপনার বাড়িতে আসলো, ওই যে মসজিদের 4 বিঘার পালকি আপনার দরজায় লাগাইয়া দিল। ও সোনামণি যুবকের দলেরা এবার কি আর করিয়া দেখো, যাদের জন্য এত কিছু করলা, ওই চুরি করলা, ডাকাতি দিলা, মিথ্যা কথা বললা, যাদের কারণে সুদ খাইলা, ঘুষ খাইলা, একটু লক্ষ্য করিয়া দেখো, যাদের কারণে তোমার এই হাতটা তুমি সুদের টাকা লেনদেন করলা, যাদের কারণে এই হাত দিয়ে তুমি বাবার আমার ঘুষের টাকা লেনদেন করলা, যাদের কারণে এই হাত দিয়ে তুমি ডাকাতি করলা, চুরি করলা, যুবক একটু খেয়াল করিয়া দেখো, এবার সব তোমার থেকে আলাদা হইয়া গেল। এবার তোমার কেউ আর আপন নাই, আর কিন্তু আল্লাহ 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 মহাপদে বলুন না আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন ভাই সকলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কাফনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা করে জামা তৈয়ার করলো। এবার কিছুক্ষণ পরে আপনাকে কাফনের কাপড়ে খাটনির পর শোয়া দিবে। এরপর চোখের মধ্যে সুরমা আর আতরগুলা ছিটিয়ে দিবে। এরপর মাথার দিকে একটা মোড়ালি আর পায়ের দিকে মোড়ালি দিয়া চকলেটের মতন প্যাকেট বানাইয়া দিবে। ও দাদু ভাই, ও সোনামণি যুবকের দলেরা, কাল থেকে তুমি নামাজ কাজা করলে, তার জন্য তুমি রমজানের রোজা রাখলে না, আহারে আর উপায় না। আমার মার বুবু জানেরা, তোমরাও তোমাদের মতন করে তওবা করিয়া নাও। এই দিনটা দেখো মা, তোমার বাবার ঘর থেকে লাল শাড়ি পরাইয়া তোমাকে তোমার স্বামীর বাসর ঘরে তুলে দেওয়া হয়েছিল। আমার মা আর বুবু জানেরা, আমার এমন একদিন আসবে ওই স্বামীর বাসর ঘর থেকে সাদা মার্কিনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা করে জামা তুলিয়ার করিয়া ওই স্বামীর ঘর থেকে সাদা মার্কিনের কাপড় পরাইয়া সাইবিয়ানির পালকিতে উঠাইয়া তোমাকে কবরের বাসর ঘরে শোয়াইয়া দিবে। এবার তোমার স্বামীও তোমার পাশে নাই, তোমার বেটা বিবি আত্মীয় স্বজন দুনিয়ার বন্ধু বান্ধব যাদের সাথে তুমি এত মজা করলে, কেউ কিন্তু তোমার সাথে সঙ্গে নাই, একমাত্র আপন বান্দাদেরকে তুমি কবুল করিয়া নাও। এই জন্য বাবা কিছুক্ষণ পরে আপনাকে কি করবে, 4 জন মানুষ খাটনিটা কান্দে নিবে। এর আগে বাবা একজন ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া জানাজা পড়াইয়া দিবে। 4 জন মানুষ খাটনিটা কান্দে নিয়ে বাড়ির থেকে কবরের দিকে রওনা হবে। এই জন্য কবির ভাষাতে বলতেছেন, আমার সাথে সকলেই বলুন বাবা, আমার পানা পাখিরি, আমার কালো মায়না রে, একদিন তো সাইবার পাখি উড়িয়া
ইতো সাইদার পাখি সারিয়া পানু পাখি রে সাদা মার্কি পরাইয়া আতুর গোলাপ লাগাইয়া লইয়া যাইবি তোমায় কবরে পানো পাখি একদিন ইতো সাইবার পাখি উড়িয়া বলুন একদিন ইতো সাইবার পাখি সারিয়া পানো পাখি রে ছেলে মিয়া পাশে বসে কান্দিবি পাগলের বেশি সরকার সালে পড়বি কুরআন খুলিয়া সরকার সালে পড়বি কুরআন খুলিয়া পানো পাখি রে কালু ময়নারি একদিন ইতো সাইদার পাখি উড়িয়া পানো পাখি রে ডাইনে মাটি বামে মাটি উপরে বাসের খাবাসি লইয়া যাইবে তোমায় কবরে পানো পাখি রে নারী একদিন ইতো সাইদার পাখি উড়িয়া একদিন ইতো সাইদার পাখি সারিয়া পানো পাখি